শরীয়তে সিস্টেম দিয়া দিছে তুমি আত মারিয়ে আত্রে বাড়ি মারতায়, বাড়ি মারার বাদে তোমার আত্মাকে যে তাদুলাবালি আছে সারা ফড়ি দিব, এর বাদে তুমি কিতা করতায় মুখ মুসেহ করতায়, এর বাদে কিতা করতায় মুখ মুসেহ ফরজ। দুস্তুকুলার বুজুর্গ হল তয়াম্মুমের ফরজ কয়টা আমরা জানি? তিনটা। কয়টা? তিনটা। এই রেহাই অন্য একবার তোমার জেদ্দার থাকি উঠছি তোমার বিমানও, আর আসরর নমাজ হনো ফড়িয়া উঠছি, আর আসরর নমাজ ফড়িয়া উঠার বাদে তো বুধ ভাইতরা ফুবে দিয়ে আইলে দিন বাট্টি হয়, ফুবে দিয়ে আইলে কিতা হয় দিন বাট্টি হয়, আর হিবাই গেলে দিন লাম্প হয়, হিবাই গেলে কিতা হয় দিন লাম্প হয়। ইয়া আল্লাহ, খালি কিছুক্ষণ যাইতে না যাইতো মাগরিবর আজান মানে নমাজের সময় হয়ে গেছে। এখন বিমানও তো ও সকলো আইতরা ইমানোর ব্যাটারি দিয়ে চার্জ দিয়া বয়তুল্লাহ তোয়াফ করিয়া আইসেন, সফা মারওয়া সই করিয়া আইসেন, মুজদলিফাত রাইত খাটাইয়া আইসেন, আরফার ময়দানে অবস্থান করিয়া আইসেন, মিনার ময়দানে গিয়া কুরবানি দিয়া আইসেন, আর সবর ইমানোর ব্যাটারি পুরা চার্জ দেওয়া। এমত অবস্থায় মাগরিবের সময় হয়ে গেছে, তো সামান্য সময় যাইতেও এখন অজু ফোরতা যেন তেন তো চালাকে চতুর হুঁশিয়ার মানুষ এই তেন তো তোমার বিমানও উঠবার আগে উজুবড়িয়া উঠি গেছেন, কারণ কিছু সময় পরেও তো মাগরিবর সময় দিব, যেহেতু বিমান ফুব দিকে। আর দুস্থ হল আর বুজুর্গ হল আর জেনতানোর অজু নাই এই টাইম তো এখন অজু করতে পারত নাই, কারণ বিমানও অজুর ব্যবস্থা নাই, ফানির পর্যাপ্ত ব্যবস্থা আছে কিন্তু অজু করবার লাগি না, এটা জরুরতর লাগিয়া। দুস্থ হল আর বুজুর্গ হল বিমানও তারা তোমার খাসা ইটর টুকরা রাখিয়া তো হয়, যাতে ওখান দিয়ে তুমি তৈয়ম্মুম করিলেইতা আর করিয়া নমাজ পড়লিতায়। এখন হকলরও ইমানোর ব্যাটারি মোটামুটি তুরা চার্জ দেওয়া আছে। এখন মাগরিবর রক্ত গেছে, নমাজ পড়তাম চর্চা আরম্ভ হইছে, এখন তো পানির ব্যবস্থা নাই উজু ফোড়বার, এখন তৈয়ম্মুম করতাও তারা দিছে তোমার ইট দেওয়ার বাদে এখন দেখা যায় কিদাতে জেন্টলম্যান ভদ্রলোক তোমার খেউ ইকান্তি মাতাত গোসার আর খেউ ইকান্তি ফাওয়াত গোসার। আর বুজুর্গ হল দেখলাম পরিস্থিতি বড় গুলাটে, লাখ লাখ টাকা খরচ করিয়া বেটা হজ গেছে, কিন্তু তৈয়ম্মুমের ফরজ কটা ইকান হইতো পারে না। ইট দি মাতাত গোসার হৌ যেন তোমার মাথা মুছে করা আপনার ফরজ নাই, নিসাইর বগর এক ভাগ আমরার মজব মতো এ মনে করছে তৈয়ম্মুম করলে গোসানি লাগে। আর বেটা দেখি ফাওয়াত গোসার, কইলাম রে বাবা কিতো হইছে বলে তেজি না তৈয়ম্মুম করিয়ার, বললে তে তৈয়ম্মুম তো ইলা নাই। ও যাক একজনে খাড়া হইয়া কইছেন বললে তে তৈয়ম্মুমের ফরজ হইল কয়টা? মাতই না কয়টা? তিনটা। সুবহানাল্লাহ, তায়াম্মুমের ফরজ তিনটা। এখন আলহামদুলিল্লাহ আমরার ফুব সিলেটর সাধারণত সকল মুসল্লিরে শিকাইয়া দেওয়া লাগে না, কারণ আমরার প্রত্যেক মসজিদের লগে মক্তব আছিল, আর এই মক্তব গিয়া হকলেও তোমার ইমাম সাহেব হুজুরের কাছে কলিমা নামাজ রোজা ওযু তায়াম্মুমের ইতা মুসলামরা শিকিছি, ঠিক না বেঠিক? খালি সিলেট সারিয়া যাওকা ইতা অনেক আসইন বয়স 60 বছর হইয়া আসছে, তায়াম্মুমের ফরজ কটা হইতেও পারে না। ইতা তবলিগ জমাতর সিল্লাত গিয়া মাঝে মাঝে ইয়া গফ করইন না নি, বলে তেমন এক এলাকাত ফরছিলাম রেওয়া একটা মানুষের তৈয়ম্মুম পর্যন্ত জানেন না। ইতা হাসানা মিশা আমরার বুজুর্গানে দিন হলে মেহনত করার কারণে দুস্থ হলার বুজুর্গ হল আমরার মাঝে মোটামুটি এক পর্যায়ের আছে, মোটামুটি এক পর্যায়ের আছে। তো যাক, তৈয়ম্মুমের ফরজ হইল তিনটা। এক নম্বর নিয়ত করা। দেখছেন ছোট ছোট বাচ্চাইতে দুলুম শান্তি কইলিতরা, এতে বুঝা যায় তার বক্তব্য এটার চর্চা আছে। আসলে তোমার তৈয়ম্মুমের ফরজ তিনটা। এক নম্বর হইল নিয়ত করা। এক নম্বর হইল কিতা করা? নিয়ত করা। রইব না নিয়াই ইনশাল্লাহ, রইব না নিয়াই ইনশাল্লাহ। এক নম্বর হইল নিয়ত করা। ও ভাই জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। এখন তুমি ইলাখান পরিস্থিতিতে পড়ে গেছো, অজু ফড়বার কোনো ব্যবস্থা নাই, ইয়া আল্লাহ অজু ফড়বার কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ তাকি ওয়াপুসি তশরিফানরা আর সাগরের খান্দা তাবু ঠানাইছেন, আর তাবু ঠানাইয়া কইলা জারজারির জরুরত সারিয়াও গিয়া সকল জারজারির জরুরত সারিয়াইছেন, আল্লাহর রসুলেও জরুরত সারিয়াইছেন। এখন তাবুর ভিতরে ফানি নাই, সামান্য দূর হইল সাগর, অন্য ফানির ব্যবস্থা আছে। আল্লাহর রসুল তাবুত আইয়া অজুর জাগাত যাইবার আগে, সাগরের ফারো যাইবার আগে অন্য তৈয়ম্মুম করিলেছেন। সাহাবায়ে কেরামে দিকাইলা আল্লাহর রাসূল ফানির উপরে কাদিরি থাকা অবস্থায় তো তৈয়ম্মুম নাই, ইনো আপনি তৈয়ম্মুম করিলা, ও তো সামনে বাড়িয়াও তুলা জায়গা, আর হন তো ফানির ব্যবস্থা আছে, আপনি তৈয়ম্মুম করিলা। কিতা এই হুকুম এটা নতুন আইছে নি না কিতা? ইয়া আল্লাহ, আল্লাহর রাসূলে ফরমাইলা না, হুকুম নতুন আইছে না, হুকুম পুরানা। আমি ও যেন তাবুত তাকিয়া ও ফানি পর্যন্ত যে সামান্য জায়গা যাইতাম গিয়া উজু করতাম, ও জায়গাখান যাইবার আগে আমি আপনার তৈয়ম্মুম করিয়া, যেহেতু তাবুর মাঝে কিতা নাই, ফানির ব্যবস্থা নাই, ও তখন পর্যন্ত যাইতাম যেন ওখান তো আমি পবিত্র অবস্থায় যাইতাম, এর কারণে আমি তৈয়ম্মুম করিলিস।
সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, তৈয়ম্মুমের ফরজ তিনটা। এক নম্বর হইল নিয়ত করা, দুই নম্বর পাক মাটিত হাত মারিয়া কিতা করা, মুখ মুসেহ করা। হ্যাঁ, মুখ মুসেহ করা। আল্লাহু আকবার, হোক আল্লাহু আকবার। দুই নম্বর গেল। আর তিন নম্বর ফরিজা যেটা, এটা হইল পাক মাটিত হাত মারিয়া কিতা করা, দুইও আতর খনি পর্যন্ত মুসেহ করা, দুইও আতর খনি পর্যন্ত মুসেহ করা। আত মারতাম কিলা বলেতে, আগে দি পিছে দি সামনে দিয়া, আগে দি পিছে দি সামনে দিয়া। এর বাদে দুইও আত কিতা করতাম, জাড়িতাম। দুইও আত কিতা করতাম, জাড়িতাম। কারণ শরীয়ত এমন সূত্রা, শরীয়ত এমন সূত্রা, নোংরামিরে শরীয়তে মোহাম্মদিয়ে প্রশ্রয় দে না। এখন তুমি যে পাত্র তৈয়ম্মুম করতরাই, এই পাত্র দুলাবালি লাগাই, আর আপনি যদি ওল্লা খান দিয়া ওল্লা খান দিয়া ওল্লা খান দিয়ার এর বাদে মুখ মুছে করিলাই, তে তো সারা দুলাবালি লাগিয়া ময়লা কচরা লাগিয়ে দিব। এখন শরীয়তে এমন আমল দিল নি আমারে, যেটার কারণে আমার শরীরে ময়লা লাগি যায়। না না না, শরীয়তে ইলা দিছে না, শরীয়তে সিস্টেম দিয়া দিছে, তুমি আত মারিয়ে আত্রে বাড়ি মারতায়, বাড়ি মারার বাদে তোমার আত্মাকে যেটা দুলাবালি আছে সারা ফড়ি দিব। এর বাদে তুমি কিতা করতায়, মুখ মুসেহ করতায়। এর বাদে কিতা করতায়, মুখ মুসেহ করতায়। তাই দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা বুধ ফাইলাম অতয়ম্মুমের ফরজ কয়টা, মাতই না কয়টা, তিনটা।